হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সো এটা হচ্ছে আজকে আমাদের ঈদের পর প্রথম ক্লাস। সো তোমাদের ঈদ কেমন কেটেছে আমাকে একটু বলো। তোমরা যারা হচ্ছে ঢাকার বাইরে থাকো, আই থিঙ্ক তোমরা হচ্ছে যে এই ঈদে দেশের বাইরে থেকে ঈদ করে এসেছো। সো মানে দেশের বাড়িতে গিয়ে ঈদ করার যে আনন্দ, এটা কিন্তু ঢাকায় বসে ঈদ করে কিন্তু ওই আনন্দটা পাওয়া যায় না। ঠিক আছে, যদি তুমি মনে করো যে দেশের বাইরে যাওয়া, দেশের বাইরে থেকে দেশের বাইরে যে এনভায়রনমেন্ট, এটা কিন্তু ঢাকাতে পাওয়া যায় না কখনোই, একদমই না। বাট আমাকে এই একটা জিনিস বলো যে এই ঈদে তোমাদের মধ্যে কে কে দেশের বাইরে ঘুরতে গিয়েছে? যারা SSC 26, তোমাদের জন্য হয়তো জিনিসটা একদমই একটা অসম্ভব জিনিস যে আরে ভাই কী বলেন, কয়েকদিন পর পরীক্ষা, আমি কীভাবে দেশের বাইরে ঘুরতে যাব। সো তোমাদের কথা বাদ, তোমাদেরকে আমি পরে, তোমরা তোমরা তো SSC পরীক্ষা দিয়ে যাও দেশের বাইরে ঘুরতে। বাট যারা SSC 27 বা 28, তোমরা এই ঈদের ছুটিতে, এত লম্বা একটা ছুটিতে দেশের বাইরে কারা কারা গিয়েছো মা বাবার সাথে? আচ্ছা, সো যদি কেউ নাও যেয়ে থাকো, যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি যে তুমি দেশের বাইরে কোন দেশে যেতে চাও, ঠিক আছে? সো লাইক কনসিডারিং ইউ ডোন্ট হ্যাভ অ্যাবান্ডেন্ট মানি, তোমার যদি অনেক টাকা থাকে তাহলে দ্য কান্ট্রিজ ইউ উইল বি লাইক লক্সেমবার্গ অথবা হচ্ছে সুইজারল্যান্ড, বিকজ এইসব জায়গাতে অনেক লাক্সারি আছে। বাট ধরো যে একটা বাজেট ফ্রেন্ডলি একটা কান্ট্রি, তোমাদের মাথায় কোন দেশগুলো আসবে? ইন্ডিয়া, নেপাল, মালদ্বীপ, ভুটান, তারপর ভিয়েতনাম ইজ ভেরি 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 অ্যাফোর্ডেবল অ্যান্ড চিপ। ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ড, জাপান, ইন্দোনেশিয়া, এগুলো, ঠিক আছে? সো আজকের ক্লাসে আমরা হচ্ছে কি এই কয়েকটা কান্ট্রি, এই সকল দেশগুলোর মধ্যে কয়েকটা কান্ট্রির কালচার সম্পর্কে জানবো, পপুলেশন সম্পর্কে জানবো, তারপর ওদের হেরিটেজ সম্পর্কে জানবো। সো আর দেরি না করে শুরু করে দিই। সো আজকের ইউনিটের নাম হচ্ছে কি আওয়ার নেইবার্স, বা হচ্ছে কি আমাদের প্রতিবেশী। সো আমাদের প্রতিবেশীদের মধ্যে সবার প্রথমে কি আসে? সবার প্রথমে আসে আমি। সো আমি হচ্ছে মেহরাবুর রহমান, আই এম ফ্রম IBA ঢাকা ইউনিভার্সিটি, অ্যান্ড কারেন্টলি আই এম ইন সেকেন্ড ইয়ার। ওকে, সো এই ছবিটা একটু পিক্সেলেটেড হয়ে গেছে আই গেস। বাট বলো, এই ছবিটা দেখে তোমাদের মাথায় সবার আগে কোন দেশের কথা মাথায় আসবে? এই ছবিটা দেখে তোমাদের মাথায় সবার আগে কোন দেশের কথা আসবে? বলো, ছবি দেখে কি বোঝা যাচ্ছে? সো এই যে পিছনে দেখা যাচ্ছে কি, পিছনে দেখা যাচ্ছে একটা সাদা কালার, একদম ধপধপে সাদা কালার বড় একটা পাহাড়। তারপরে কি একটা পাহাড়, তারপর হচ্ছে এখানে অনেকগুলো বাড়ি। সো এটা দেখে আমাদের সবার আগে মাথায় কোন দেশের কথা চিন্তা আসতেছে বলতো? দেখে নিই। সো দিস ইজ নেপাল, দ্য ল্যান্ড অফ এভারেস্ট। ওকে, নেপাল অথবা কি, এটা হচ্ছে ল্যান্ড অফ এভারেস্ট। সো নেপালের সবচেয়ে পপুলার কোন জিনিসটা? নেপালের সবচেয়ে পপুলার হচ্ছে কি ওদের এভারেস্ট মাউন্টেন। সো নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ এভারেস্ট, ঠিক আছে? তার মানে কি এভারেস্টের ল্যান্ড হিসেবে, এভারেস্টের ভূমি হিসেবে পরিচিত নেপাল ইজ ওয়ান অফ দ্য মোস্ট চার্মিং কান্ট্রিজ ইন এশিয়া। ওকে, দেখো এই যে নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ এভারেস্ট, এটা কি নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ এভারেস্ট, এটা কি একটা ফ্রেজ নাকি এটা একটা ক্লজ? বলো তো, এটা কি একটা ফ্রেজ নাকি এটা একটা ক্লজ? দেখো, একটা ক্লজে কি হয়, একটা ক্লজ হচ্ছে কি এখানে একটা ভার্ব থাকে, একটা সাবজেক্ট থাকে, এবং এটাকে আলাদাভাবে বসতে পারে। বাট এখন দেখো নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ এভারেস্ট, এটাকে যদি আমি আলাদা করে বসাই দিই, এটার কি কোনো মিনিং আছে? না, এটা কোনো কমপ্লিট মিনিং নেই, এটা তো কোনো মিনিংই নেই। তার মানে কি এটা হচ্ছে একটা ফ্রেজ। আর এটা কি, এটা হচ্ছে বেসিক্যালি একটা মডিফায়ার বা মডিফাইং ফ্রেজ, যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে নেপালকে মডিফাই করতেছে। তার মানে এটা কি, এটা হচ্ছে বেসিক্যালি একটা মডিফায়ার। এটা হচ্ছে বেসিক্যালি কি, এটা হচ্ছে একটা বেসিক্যালি মডিফায়ার, যেটা হচ্ছে কি নেপালকে মডিফাই করতেছে। আমরা কি মডিফায়ার নিয়ে একদম ফার্স্ট ক্লাসে পড়েছিলাম। ওকে, দেন হচ্ছে কি নেপাল ইজ ওয়ান অফ দ্য মোস্ট চার্মিং কান্ট্রিজ ইন এশিয়া। দ্য কিংডম অফ নেপাল ইজ এ স্মল ল্যান্ড অফ সাবলাইম বিউটি। তাহলে আমরা এখানে একটা নতুন ওয়ার্ড দেখতে পেলাম যে সাবলাইম। এই সাবলাইম শব্দটার মিনিং কি? এখন লাইম, লাইম ওয়ার্ডটা আসছে কোথা থেকে? লেমন থেকে। লেমন মানে কি? লেবু। তার মানে কি সাব লাইম, লাইম মানে যেহেতু লেবু, তার মানে সাব লাইম হয়তো লেবু জাতীয় কিছু হবে।
তার লেবু জাতীয় বিউটি বা লেবুর মতো সৌন্দর্য, এটা কি কিছু হলো নাকি? সো ফর ইউর কাইন্ড ইনফরমেশন, সাবলাইমের সাথে লেবুর কোনো সম্পর্ক নেই, ওকে? তো সাবলাইম শব্দটার মিনিং হচ্ছে যে উৎকৃষ্ট শব্দ। সাবলাইম শব্দটার অর্থ হচ্ছে কি? উৎকৃষ্ট, উৎকৃষ্ট। আমার আসলে বাংলা একটু কাছে, সো আই এম নট শিওর এটা কি উৎকৃষ্ট নাকি উৎকৃষ্ট। উৎকৃষ্ট আই গেস। যাই হোক, মানে এটাকে ইংলিশে বলা হচ্ছে হাই, এক্সাল্টেড, লফটি। ধরো যেটাকে ইংলিশে বলা হচ্ছে এক্সাল্টেড বা হচ্ছে লফটি। এই সিনোনিম তোমাদের এক্সামে আসতে পারে, ওকে? এই সিনোনিম তোমাদের এক্সামে আসতে পারে। সাবলাইম বিউটি বা হচ্ছে উৎকৃষ্ট বা এক্সাল্ট অথবা লফটি বিউটি। ইট হ্যাজ সাম অফ দ্য ওয়ার্ল্ডস বেস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট টেম্পলস। তার মানে কি এইটা হচ্ছে কি তোমার নেপালে পৃথিবীর কয়েকটা সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু মন্দির রয়েছে। টেম্পল শব্দের অর্থ কি? টেম্পল শব্দের অর্থ হচ্ছে মন্দির। ইট ইজ এ কান্ট্রি দ্যাট ইজ রিচ ইন সিনিক বিউটি অ্যান্ড কালচারাল হেরিটেজ। তার মানে কি এটা হচ্ছে এমন একটা দেশ যেটা হচ্ছে তোমার সিনিক বিউটি বা হচ্ছে কি তোমার প্রাকৃতিক দৃশ্য এবং কালচারাল হেরিটেজ, মানে কি সাংস্কৃতিক যত ধরনের হেরিটেজ বা হচ্ছে তোমার সংস্কৃতর দিক দিয়ে অনেক রিচ বা অনেক ধনী। নেপাল লাইস বিটুইন ইন্ডিয়া অ্যান্ড দ্য টিবেটান পার্ট অফ চায়না। তার মানে কি নেপাল কোথায় অবস্থিত? নেপাল হচ্ছে তোমার ইন্ডিয়া আর হচ্ছে তোমার চায়নার যে তিব্বতের পার্টটার মাঝখানে অবস্থিত। দিস স্মল কান্ট্রি হ্যাজ অ্যান এরিয়া অফ 1,47,181 স্কোয়ার কিলোমিটার। তার মানে কি এই ছোট দেশটার এরিয়া কত? 1,47,181 বর্গ কিলোমিটার। তাহলে এটা হচ্ছে অনেক কাছাকাছি, মানে এটা ইটস অ্যাপ্রক্সিমেটলি ভেরি ক্লোজ টু দ্য এরিয়া অফ বাংলাদেশ। সাউদার্ন নেপাল ইজ এ ট্রপিক্যাল lowland known as the Terai Plains. ট্রপিক্যাল মানে কি? ট্রপিক্যাল মানে হচ্ছে উষ্ণ বা হচ্ছে কি তোমার গ্রীষ্মকালীন। গ্রীষ্মকালীন গ্রীষ্মকালীন মানে কি? গ্রীষ্মকালীন মানে হচ্ছে মোটামুটি মনে করো বছরে সারা বছরই কি এই জায়গাতে গরম থাকে। লোল্যান্ড নোন এজ দ্য টেরাই প্লেন। প্লেন মানে কি? প্লেন মানে হচ্ছে সমভূমি। দিস পার্ট অফ নেপাল হ্যাজ হট সামার্স, মানে কি নেপালের এই পোর্শনটাতে অনেক গরম একটা গরম একটা গ্রীষ্মকাল থাকে অ্যান্ড ওয়ার্ম উইন্টার্স। তার মানে কি তোমার যখন ওখানে শীতকাল হয়, শীতকালও এখানে মোটামুটি উষ্ণ থাকে, ঠিক আছে? ওয়ার্ম হচ্ছে কি? ওয়ার্ম হচ্ছে উষ্ণ, আর হচ্ছে হট কি? হট হচ্ছে গরম। Here, the temperatures reach up to 40 degrees Celsius in April and May, and monsoon rain drench this region from June to September. তার মানে কি এই যে এই রিজিয়নটা, কোন রিজিয়নটা? টেরাই প্লেন্স। টেরাই প্লেন্সে কি তোমার এপ্রিল আর মেতে টেম্পারেচার কি 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে, অ্যান্ড 40 ডিগ্রি সেলসিয়াস ইজ ভেরি হট, অনেক অনেক গরম, ঠিক আছে? অ্যান্ড মনসুন রেইনস। মনসুন রেইন মানে কি? মনসুন মানে হচ্ছে বর্ষাকালের যে বৃষ্টিটা হয়, বর্ষাকালের বৃষ্টি মনসুন রেইনস ড্রেঞ্চ দিস রিজিয়ন। ড্রেঞ্চ যেটা হচ্ছে একটা সিনোনিম কি? যেটার একটা সিনোনিম হচ্ছে সোক। যেটার একটা সিনোনিম হচ্ছে সোক বা হচ্ছে ভিজিয়ে ফেলা। একদম মনে করো যে তুমি একটা কাপড় নিলা, একটা কাপড় নিয়ে একটা বালতি পানির মধ্যে নিয়ে একদম চুবাইলা, চুবাই মনে করো একদম কষলানোর পর কি এই পুরো কাপড়টাকে একদম পানি দিয়ে ভিজে গেছে না, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় হচ্ছে ড্রেঞ্চ। ড্রেঞ্চ দিস রিজিয়ন ফ্রম জুন টু সেপ্টেম্বর। তার মানে কি ওই টেরাই প্লেনে কি তোমার এপ্রিল আর মেতে টেম্পারেচার 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হইতে পারে। আর যখন বর্ষাকালের বৃষ্টি হয় তখন কি জুন টু সেপ্টেম্বর যে বর্ষাকালের বৃষ্টি যখন হয় তখন হচ্ছে এই পুরো রিজনটা একদম পানি দিয়ে ভিজে যায়, একদম পানি দিয়ে কি ডুবে যায়। দ্য সেন্ট্রাল হিল ল্যান্ডস ইনক্লুডিং দ্য কাঠমান্ডু অ্যান্ড পোখারা ভ্যালি হ্যাভ এ টেম্পারেচার
climate, have a temperature climate and are also influenced by the monsoon. North of that is the slope of the main section of the Himalayan range. North of that, এখানে that মানে কি, এখানে বেসিক্যালি that হচ্ছে তোমার এই কাঠমান্ডু আর পোখারাকে কি ইন্ডিকেট করতেছে। দি সেন্ট্রাল হিলল্যান্ডস, আমরা এতক্ষণ হচ্ছে টেরাই প্লেন নিয়ে কথা বলছিলাম, যেমন কি তোমার সমভূমি, এবং এখন কি বলছে যে দ্য সেন্ট্রাল হিলল্যান্ড মানে কি তোমার মাঝখানে সেন্টারে যে পাহাড়ি অঞ্চলগুলো রয়েছে ইনক্লুডিং কাঠমান্ডু। বলো নেপালের রাজধানী কোথায়? নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডুতে। কাঠমান্ডু অ্যান্ড পোখারা ভ্যালিজ হ্যাভ এ টেম্পারেচার ক্লাইমেট অ্যান্ড আর অলসো ইনফ্লুয়েন্সড বাই, ইনফ্লুয়েন্স মানে কি মনে করো কোনো একটা জিনিস দ্বারা তুমি একটু প্রভাবিত হয়েছো। ইনফ্লুয়েন্স মানে কি প্রভাবিত হওয়া, ইনফ্লুয়েন্স মানে কি প্রভাবিত হওয়া। ইনফ্লুয়েন্স বাই দ্য মনসুন, নর্থ অফ দ্যাট ইজ দ্য স্লোপ অফ দ্য মেইন সেকশন অফ দি হিমালয়ান রেঞ্জ। তার মানে কি এই কাঠমান্ডু আর পোখারায়ের যে নর্থ মানে হচ্ছে কি উত্তর দিকে তোমার যে হিমালয়ান রেঞ্জ বা হিমালয়ান যে পর্বতমালা, রেঞ্জ মানে কি, রেঞ্জ মানে হচ্ছে পর্বতমালা। পর্বতমালা তার মানে হচ্ছে কি তোমার নর্থ, ওই কাঠমান্ডু আর পোখারা নর্থে হচ্ছে কি তোমার হিমালয়ান রেঞ্জ বা হিমালয়ান পর্বতমালার মেইন সেকশনের স্লোপ। দিস পার্ট অফ নেপাল হ্যাজ সাম অফ দ্য হাইয়েস্ট পিকস অফ দ্য ওয়ার্ল্ড ইনক্লুডিং এভারেস্ট। এই যে নেপালের যে এই পোর্শনটা, এই যে হিমালয়ান রেঞ্জ বা হচ্ছে কাঠমান্ডু আর পোখারার উত্তরে যে হিমালয়ান রেঞ্জ রয়েছে, এই রেঞ্জে কি তোমার দুনিয়ার কিছু হাইয়েস্ট পিক বা একদম উচ্চতম যেই পয়েন্টটা রয়েছে, উচ্চতম পয়েন্টগুলো রয়েছে ইনক্লুডিং হচ্ছে এভারেস্ট। এভারেস্টের নাম তোমরা সবাই শুনেছো, যে এভারেস্ট হচ্ছে কি একদম মনে করো তোমার দুনিয়ার একদম পৃথিবীর সবচেয়ে উচ্চতম পয়েন্ট কোথায়? মাউন্ট এভারেস্টে। তারপর হচ্ছে কি নেপাল ইজ হোম টু নিয়ারলি 29 মিলিয়ন পিপল। তার মানে কি নেপাল হচ্ছে অলমোস্ট 2,90,00,000 মানুষের বাসা। দ্য পপুলেশন ইজ প্রাইমারিলি রুরাল। তার মানে কি এই যে 2,90,00,000 মানুষ, এরা মেইনলি বা এরা প্রাইমারিলি ওরা কোথায় থাকে? ওরা হচ্ছে প্রাইমারিলি গ্রামে থাকে, বা হচ্ছে কি প্রাইমারিলি গ্রাম্য। কাঠমান্ডু, দ্য ক্যাপিটাল সিটি হ্যাজ লেস দেন 1 মিলিয়ন ইনহ্যাবিটেন্টস। তার মানে কি তোমার এই যে কি বলছে কাঠমান্ডু দ্য ক্যাপিটাল সিটি, তার মানে কি যে রাজধানী কাঠমান্ডু থেকে মনে করো তোমার কাছাকাছি 1 মিলিয়নের মতো মানুষ রয়েছে। চিন্তা করে দেখো, বাংলাদেশে টোটাল মানুষ হচ্ছে 18 কোটির মতো, এর মধ্যে ঢাকাতেই আছে মনে করো 2.5 থেকে 3 কোটি মানুষ। আইওটসি ঢাকাতেই আছে অলমোস্ট 2.5 থেকে 3 কোটি মানুষ। তাহলে তুমি যদি রেশিও চিন্তা করে দেখো বা পার্সেন্টেজ করে দেখো, টোটাল ধরলাম যে 20 কোটি, এর মধ্যে কি 3 কোটি হচ্ছে তোমার ঢাকায় থাকে। আমি একটু হায়ার এন্ডে ধরলাম যে টোটাল 20 কোটির মধ্যে 3 কোটি থাকে কোথায়? ঢাকাতে। তাহলে ঢাকাতে অলমোস্ট 15% মানুষ থাকে। আর নেপালে কি, নেপালে হচ্ছে টোটাল 29 মিলিয়ন, এর মধ্যে কি তোমার ক্যাপিটাল বা রাজধানীতে 1 মিলিয়নও থাকে না। তার মানে কি যদি 3%, ওদের কি 3%-এর কাছাকাছি মানুষ কি করে ওদের ক্যাপিটালে থাকে। তার মানে দেখো বাংলাদেশে 15% মানুষ ঢাকায় থাকে, আর নেপালে মাত্র 3% মানুষ কি তোমার কাঠমান্ডুতে থাকে। তার মানে কি নেপালের মানুষরা হচ্ছে একটু গ্রাম্য বা একটু গ্রামের দিকে ফোকাস, একটু ছড়ায় ছিটায় থাকে, আর বাংলাদেশ সবাইকে একদম ঢাকাতে এসে চিপকে বসে থাকে। বুঝছো? তো হেয়ার ইজ দ্য ডিফারেন্স। একটু ম্যাথ পড়ায় ফেললাম অমির ভাইয়ের মতো। যাই হোক, Nepal's demographic features are complicated not only by dozens of ethnic groups but by different castes. Demographic features are complicated. Complicate মানে কি একটু জটিল। Complicate মানে কি একটু জটিল। কিভাবে জটিল হয়েছে দেখি তো। জটিল হইলে বুঝলাম ডেমোগ্রাফি একটু জটিল হয়েছে বুঝলাম। ডেমোগ্রাফি মানে কি তোমার একটা জায়গার মনে করো যত ধরনের ক্যারেক্টারিস্টিক রয়েছে। Demography is basically the characteristic of population. Demography is basically what? Demography হচ্ছে
ক্যারেক্টারিস্টিক অফ, জটিলটাকে উপরে লিখে দিই, ক্যারেক্টারিস্টিক অফ পপুলেশন। তার মানে হচ্ছে একটা জায়গাতে অনেকগুলো মানুষ রয়েছে, এই মানুষগুলো কি খায়, কি পরে, দেখতে কেমন, লম্বা না খাটো, সাদা না কালো, সবগুলো হচ্ছে তোমার ডেমোগ্রাফির অন্তর্ভুক্ত। তাহলে দেখো নেপালের যে ডেমোগ্রাফি, এইটা কি কমপ্লিকেট বা জটিল কেন? নট অনলি বাই ডজেন্স অফ এথনিক গ্রুপ, না মানে কি এখানে নট অনলি অনেক ধরনের উপজাতি রয়েছে, বাট বাই ডিফারেন্ট ক্যাস্ট। ক্যাস্ট মানে কি? ক্যাস্ট মানে হচ্ছে তোমার জাত, কাস্ট মানে হচ্ছে কি জাত। ইন টোটাল দেয়ার আর 103 কাস্ট। কাস্ট হচ্ছে তোমার কত? 103টা, বা জাত কয়টা টোটাল? 103টা। অ্যান্ড এথনিক গ্রুপস লিভিং ইন দিস স্মল কান্ট্রি। The two largest of such groups are known as চেত্রী অ্যান্ড বাহন। চেত্রী অ্যান্ড বাহন। তাহলে কি 103টার মধ্যে সবচেয়ে বড় দুইটা গ্রুপ কি? চেত্রী আর বাহন। এর মধ্যে আরও কি কি রয়েছে? আরও রয়েছে মাগার, থারু, তামাং, তারপর হচ্ছে নেওয়ার, মুসলিম, গুরুং অ্যান্ড দামালি। অ্যাবাউট 48% অফ দ্য পিপল স্পিক নেপালি। তার মানে কি তোমার এই যে নেপালের 29 মিলিয়ন পপুলেশন, এর মধ্যে অ্যারাউন্ড 48% কি নেপালি ভাষা কথা বলে। আর নেপালি ভাষা কাইন্ড অফ ইজ ভেরি ক্লোজ টু হচ্ছে ইন্ডিয়ান বা হিন্দি ভাষা। ওকে, এছাড়াও আরও কি রয়েছে? আরও রয়েছে তোমার মাইথালি, ভোজপুরি, থারু অ্যান্ড তামাং। ওকে, সো কি নেপাল ইজ দ্য হোলি ল্যান্ড অফ লর্ড পাশুপতিনাথ, ঠিক আছে, অ্যান্ড গৌতম বুদ্ধা, where the Hindus and Buddhists have lived together in harmony for centuries. তার মানে কি নেপাল হচ্ছে কি? নেপাল হচ্ছে যে তোমার দেবতা পাশুপতিনাথ অ্যান্ড গৌতম বুদ্ধার হলি ল্যান্ড বা হচ্ছে পবিত্র তীর্থস্থান, যেখানে কি নেপালে কি হিন্দুস অ্যান্ড বুদ্ধিস্ট মানে কি যারা হচ্ছে হিন্দু আর যারা হচ্ছে বৌদ্ধ, ওরা কি তোমার হারমোনি বা হচ্ছে একসাথে যুগ যুগ সেঞ্চুরি একদম তোমার শতাব্দী ধরে একসাথে থেকেছে। The temple of Pashupatinath is the most sacred Hindu shrine and one of the four most important sites in the world for Shiva worshippers. ঠিক আছে, তো এই পাশুপতিনাথের যেই মন্দির রয়েছে এটা কি তোমার হিন্দুদের জন্য ওয়ান অফ দ্য মোস্ট সেক্রেড, তার মানে কি সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে পবিত্র। সেক্রেড মানে কি? সেক্রেড মানে হচ্ছে সবচেয়ে পবিত্র হিন্দু shrine and one of the four most important sites in the world for Shiva worshippers. Lord Buddha, the light of Asia, was born in Lumbini in Nepal's southern plains, which makes this a sacred pilgrimage. Pilgrimage মানে কি? Pilgrimage মানে হচ্ছে তীর্থস্থান। বলো আমাদের পিলগ্রিমেজ কোনটা তাহলে? মুসলিমদের জন্য পিলগ্রিমেজ কোনটা? মুসলিমদের জন্য পিলগ্রিমেজ হচ্ছে কাবা ঘর। মুসলিমদের জন্য পিলগ্রিমেজ হচ্ছে কি? কাবা ঘর। সো হজের কি? হজের হচ্ছে আরেকটা ওয়ার্ড কি? আরেকটা ওয়ার্ড হচ্ছে পিলগ্রিমেজ বা হচ্ছে তীর্থ যাত্রা। সো তোমার হচ্ছে কি the Lord Buddha, the light of Asia, was born in Lumbini in Nepal's southern plain, which makes this a sacred pilgrimage tirthastan for Buddhists as well. In fact, many Nepalis combine Hindu and Buddhist practices. Many temples and shrines are shared between two faiths, and some deities are worshipped by both Hindus and Buddhists. তার মানে কি তোমার হচ্ছে যে অনেক নেপালিজ যারা হচ্ছে নেপালে থাকে, ওরা কি তোমার একই সাথে হিন্দু ধর্ম চর্চা করে, আবার বৌদ্ধ ধর্ম চর্চা করে, হুইচ ইজ একটু উইয়ার্ড আর কি, যে একই সাথে সে হিন্দু ধর্ম চর্চা করে আবার কি বৌদ্ধ ধর্ম চর্চা করে। অ্যান্ড অনেক হচ্ছে অনেক মন্দির রয়েছে যেগুলো কি তোমার হিন্দু আর বৌদ্ধ দুইজনকে একসাথে ইউজ করে থাকে। অ্যান্ড সাম ডেইটিস আর ওয়ার্শিপ বাই বোথ হিন্দুস অ্যান্ড বুদ্ধিস্ট। তার মানে কি অনেক দেবতা রয়েছে। ডেইটি মানে কি? ডেইটিস মানে হচ্ছে তোমার দেবতা।
অনেক দেবতা রয়েছে যাদের কি নেপালিরাও পূজা করে, আবার হচ্ছে কি আবার হচ্ছে তোমার হিন্দুরাও পূজা করে, আবার কি বৌদ্ধরাও পূজা করে। ওকে, সো আমরা বলো এতক্ষণ আমরা কি কি জানতে পেরেছি এখান থেকে? এতক্ষণ আমরা জানতে পেরেছি যে নেপাল হচ্ছে তোমার এশিয়ার ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল কান্ট্রি। তারপর নেপালের কি অনেক সৌন্দর্য রয়েছে। দেন হচ্ছে নেপাল কোথায় অবস্থিত? নেপাল হচ্ছে ইন্ডিয়া আর হচ্ছে কি চায়নায় তিব্বতের যে পার্ট এটার মাঝখানে অবস্থিত। তারপর নেপালের এরিয়া হচ্ছে 1,47,181 বর্গ কিলোমিটার, হুইচ ইজ ভেরি ক্লোজ টু বাংলাদেশের এরিয়া। দেন হচ্ছে তোমার নেপালের যে দক্ষিণের পার্ট এটা হচ্ছে কি তোমার একটু গ্রীষ্মকালীন, আর হচ্ছে এটার নাম কি টেরাই প্লেন। তারপর এখানে কি ওই জায়গাটা হচ্ছে এপ্রিল আর মেতে অনেক গরম থাকে, আর জুন সেপ্টেম্বর একদম বৃষ্টিতে ভিজে যায়। তারপর হচ্ছে সেন্টারে রয়েছে কাঠমান্ডু আর পোখারা, আর তোমার এর নর্থে কি রয়েছে হিমালয়ান পর্বতমালা। এবার আমরা কি পেয়েছি যে নেপাল ইজ অলমোস্ট হোম টু 29 মিলিয়ন পিপল, এর মধ্যে জাস্ট এক মিলিয়ন থাকে হচ্ছে কাঠমান্ডুতে। আর নেপালের যে ডেমোগ্রাফিক ফিচার এটা একটু কমপ্লিকেটেড, কেন? কারণ হচ্ছে নেপালে অনেক ধরনের এথনিক গ্রুপ রয়েছে, অনেক ধরনের জাত রয়েছে। অ্যান্ড লাস্টলি এখান থেকে কী দেখতে পেলাম আমরা, যে ওরা ম্যাক্সিমামই হচ্ছে কি নেপালি ভাষায় কথা বলে। তারপর আমরা এখানে দেখতে পেলাম যে নেপালের যে রিলিজিয়নের কথা বলতে গেলে নেপালে কি তোমার হিন্দুদের লর্ড পশুপাতিনাথ আর হচ্ছে কি বৌদ্ধদের গৌতম বুদ্ধ এই নেপালে জন্মগ্রহণ করে। অ্যান্ড হচ্ছে কি তোমার এখানে এদের যে মন্দির এই মন্দিরগুলো রয়েছে। লাস্টে কি দ্য কাঠমান্ডু ভ্যালি ইজ দ্য রিচেস্ট কালচারাল হেরিটেজ সেন্টার অফ নেপাল। তার মানে কি কাঠমান্ডু ভ্যালি বা কাঠমান্ডু উপত্যকা হচ্ছে কি তোমার নেপালের জন্য সবচেয়ে একদম মানে কি বলবো মেইন যে সংস্কৃতি একটা হেরিটেজ। দ্য থ্রি এনশিয়েন্ট সিটিজ অফ দি ভ্যালি পাতান, কাঠমান্ডু অ্যান্ড ভাক্তাপুর রিপ্রেজেন্ট অ্যান এপিটম। এপিটম হচ্ছে কি একদম পারফেক্ট এক্সাম্পল। এপিটম মানে কি একদম পারফেক্ট এক্সাম্পল, অথবা এটা বলতে পারো যে পিক of harmony in urban design, elegant architecture, and refined culture. These cities are famous for religious monuments unequaled in the world. The seven monument zones situated within the valley have been named as World Heritage Sites by UNESCO. So basically এই ভ্যালিতে এই উপত্যকাতে কি যে 7টা মনুমেন্ট জোন রয়েছে এগুলো কি তোমার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, কি এগুলো হচ্ছে তোমার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে তোমার ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। ওকে, সো আমরা এখান থেকে নেপাল সম্পর্কে অনেক কিছু জানতে পারি। সো আমরা এখন হচ্ছে কি পরের স্লাইডে চলে যাই, দ্য লাস্ট স্লাইড ফর দিস লেসন। Many festivals add dazzling color to Nepal's vibrant culture, which are celebrated throughout the year. Okay, so dazzling color মানে কি dazzling কালার মানে হচ্ছে চকমকে, ঠিক আছে? মনে করো যে চকচকে বা চকমকে যেটা বলো না কেন, যে মনে করো যে একদম তোমার দেখলে চোখ ঝাঁঝালো যে কালার। কালার টু দ্য নেপালস ভাইব্রেন্ট কালচার মানে কি যেটা হচ্ছে কি মনে করো তোমার একদম উৎসব মুখর বা হচ্ছে কি রঙিন বা হচ্ছে রঙিন উৎসব মুখর কালচার which are celebrated throughout the year, যেগুলো কি তোমার পুরো বছরে কি পালন করা হয়। Dasain or Dussehra is celebrated nationwide in October, তার মানে কি তোমার অক্টোবর মাসে Dasain or যেটা হচ্ছে Dussehra এটা কি তোমার পুরো বাংলাদেশ জুড়ে সেলিব্রেট করা হয়। This is the most important part of all Nepali celebrations and includes the biggest animal sacrifice of the year, তার মানে কি এটা হচ্ছে তোমার নেপালি সেলিব্রেশন এইটার সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা পার্ট। অ্যান্ড এটাতে কি ইনক্লুড করে, এটাতে হচ্ছে তোমার অ্যানিম্যাল স্যাক্রিফাইস বা হচ্ছে তোমার পশু, যে একটা তোমার এখানে আমরা যেমন তোমার কোরবানিতে তোমার পশু জবাই করে আমরা যেটা স্যাক্রিফাইস করে থাকি, এরকমভাবে কি তোমার হচ্ছে যে এই ডাসাইন বা ডোসেরা সেলিব্রেট করতে হয় কি তোমার এখানে অ্যানিমেলকে তোমার এখানে স্যাক্রিফাইস করতে হয়। তিহার ইজ সেলিব্রেটেড ইন নভেম্বর। আদার ফেস্টিভ্যালস ইনক্লুড দ্য Holi and Chaitra Daisan
Some Hindu festivals are the Haribodhini Ekadoshi, the Mahasivaratri, and the Krishna Jayanti. There are Buddhist celebrations too, and those include Manirimd, Buddha Jayanti, and Losar, which marks the Tibetan New Year. Okay, সো এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে নেপালে বলা গেলে মোটামুটি সারা বছর ধরেই কি কোনো না কোনো একটা ধরো যে তোমার উৎসব চলতেই থাকে, যে মনে করো তোমার থাকে না বাংলাদেশের মতো 12 মাসে 13 পার্বণ। সো নেপাল ইজ কাইন্ড অফ লাইক দ্যাট। সো ওদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেলিব্রেশন কি দাসাইন বা হচ্ছে দশেরা, যেটা কি তোমার অক্টোবরে হয়ে থাকে, যেখানে তোমার মনে করো আবার পশু জবাই করতে হয়। দেন হচ্ছে কি নভেম্বরে হয়ে থাকে কি তিহার, অ্যান্ড আরও কিছু রয়েছে কি যেমন হোলি, তারপর হচ্ছে কি চৈত্র দৈসন, অ্যান্ড হচ্ছে কিছু হিন্দু ফেস্টিভ্যাল যেমন কি হারিবোধিনী একাদশী, মহাশিবরাত্রি অ্যান্ড কৃষ্ণ জয়ন্তী। আর বুদ্ধিস্ট সেলিব্রেশন কি মানিরিন্দ, তারপর কি বুদ্ধার জয়ন্তী অ্যান্ড লোসার। ওকে, সো এটা গেল কি তোমার নেপাল সম্পর্কে সব কিছু। তো আই থিঙ্ক তোমরা যদি দেশের বাইরে প্রথম কোনো একটা দেশে যেতে চাও তাহলে দ্যাট শুড বি নেপাল, বিকজ নেপাল ইজ ভেরি বিউটিফুল। ঠিক আছে, মনে করো যেটা একদম তোমার মানে ভাষায় বলার মতো না, এত সুন্দর। অ্যান্ড নেপাল ইজ কোয়াইট চিপ অ্যাজ ওয়েল। ওকে, তুমি যদি মনে করো 80,000 টাকার মধ্যে তুমি সুন্দর একটা নেপালের রেট দিতে পারবা। সো আর দেরি না করে মনে করো যে তাড়াতাড়ি নেপালের ভিজিটটা করে নেবারিং কান্ট্রিতে। সো তোমাদের মধ্যে এই ছবিটা আগে কয়জন দেখেছো বলো, অ্যান্ড বলো যে এই তোমার মনুমেন্টটা এটা কোন দেশে অবস্থিত। দেখি তোমার জিওগ্রাফিক্যাল নলেজ কার কেমন। সো এইটা হচ্ছে বেসিক্যালি কোথায় অবস্থিত, শ্রীলঙ্কাতে। তো আমরা এখন তো লাগি শ্রীলঙ্কা নিয়ে, আমরা সেম নেপালকে নিয়ে যেরকম জিনিস আমরা এখন শ্রীলঙ্কা নিয়ে সেম জিনিসগুলোই জানবো। সো ফার্স্টে কি দেখেছি আমরা এখানে যে এনিওয়ান ভিজিটিং শ্রীলঙ্কা মে অফেন হিয়ার দ্য ওয়ার্ড আয়ু বোয়ান। কি শুনতে পাই? আয়ু বোয়ান। হোয়াট ইজ দ্য ওয়ার্ড? What is the word? Ayu Bowan. This word means may you have the gift of long life. তার মানে কি তোমার থাকে না যে তোমার দীর্ঘ আয়ু কামনা করছি। This is something like this tradition greeting that everyone is welcome to Sri Lanka. তার মানে কি এই ট্রেডিশনাল যে এই ঐতিহ্যবাহী গ্রিটিং দিয়ে কি সবাইকে শ্রীলঙ্কাতে আমন্ত্রণ করা হয়, সবাইকে শ্রীলঙ্কাতে গ্রহণ করা হয়। শ্রীলঙ্কা ইজ ভেরিয়াসলি নোন অ্যাজ কি নামে চেনা হয় শ্রীলঙ্কাকে? সেরেনদ্বীপ নামে চেনা হয়, সিলন নামে চেনা হয়। সিলনটা আমরা সবাই শুনেছি আগে। সিলন হচ্ছে বেসিক্যালি চায়ের কোম্পানির নাম, হুইচ ইজ বেসিক্যালি কামস ফ্রম কোথা থেকে? শ্রীলঙ্কা থেকে আসে। তারপর টিয়ার ড্রপ অফ ইন্ডিয়া, এটা কেন বলা হয় একটু পরে আসতেছি। দেন হচ্ছে কি পার্ল অফ দ্য ইন্ডিয়ান ওশেন এক্সেট্রা। These names reveal the richness and beauty of this island nation. তার মানে শ্রীলঙ্কাকে কি বলা হচ্ছে? শ্রীলঙ্কাকে বলা হচ্ছে আইল্যান্ড নেশন। Many travelers from ancient mariners, merchants to present day tourists have been attracted by the beauty of this island. Okay, তাহলে ফার্স্টে গিফট ফার্স্টে শ্রীলঙ্কাকে তোমার কি বলা হচ্ছে? টিয়ার ড্রপ অফ ইন্ডিয়া। কেন? কারণ দেখবা তোমরা যখন ম্যাপ চেক করে দেখবা যে ইন্ডিয়া মনে করো তোমার এইভাবে আছে পুরাটা, এখানে বাংলাদেশ, পরে ইন্ডিয়া আবার এভাবে হয়ে গেছে, আর শ্রীলঙ্কা হচ্ছে এই জায়গাতে ছোট্ট করে আছে। ঠিক আছে, শ্রীলঙ্কা হচ্ছে এই জায়গাতে ছোট্ট করে আছে। দেখে মনে হচ্ছে ইন্ডিয়া হচ্ছে কান্না করছেন, কান্না করার পরে কি ওর চোখের একটা পানি হচ্ছে এভাবে পড়ে গিয়ে কি শ্রীলঙ্কা হয়ে গেছে। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই কি তোমার শ্রীলঙ্কাকে বলা হয় কি টিয়ার ড্রপ অফ ইন্ডিয়া। অ্যান্ড এটাকে কি বলা হয়? আইল্যান্ড নেশন কেন বলা হয়? কারণ হচ্ছে আইল্যান্ড কি, আইল্যান্ড হচ্ছে মনে করো যে তোমার একটা দ্বীপ যেটা কি চারপাশে পানি, অ্যান্ড শ্রীলঙ্কার হচ্ছে চারপাশে পানি, এই জন্য কি শ্রীলঙ্কাকে কি বলা হয়? একটা আইল্যান্ড নেশন। শ্রীলঙ্কা ইজ লোকেটেড ইন দ্য ইন্ডিয়ান ওশেন। তার মানে কি শ্রীলঙ্কা হচ্ছে ভারত মহাসাগরে অবস্থিত, জাস্ট অফ দি সাউথ ইস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়া, shaped like a teardrop. The island of Sri Lanka measures from about 415 কিলোমিটার নর্থ টু সাউথ, 415 কিলোমিটার কি নর্থ টু সাউথ, অ্যান্ড অ্যাবাউট 220 কিলোমিটার ফ্রম ইস্ট টু ওয়েস্ট। A total land area of about 65,600 square kilometers. Despite its modest size,
শ্রীলঙ্কা হ্যাজ এ পপুলেশন অফ অ্যাবাউট 20 মিলিয়ন। তার মানে কি, যদিও তোমার এটার সাইজ কি ভালোই ছোট, মডেস্ট মানে কি ভালোই ছোট একটা সাইজ, 65,600 স্কোয়ার কিলোমিটার ইজ নট দ্যাট বিগ, বাট এটার পপুলেশন কি অলমোস্ট 2 crore, অলমোস্ট কি 2 crore। শ্রীলঙ্কা ইজ এ মাল্টি রিলিজিয়াস, মাল্টি রেশিয়াল, মাল্টি লিঙ্গুয়াল কান্ট্রি। তার মানে কি শ্রীলঙ্কাতে অনেকগুলো ধর্ম রয়েছে, অনেকগুলো বর্ণ রয়েছে, অনেকগুলো ভাষা রয়েছে। The four major ethnic groups are the Sinhalese, শ্রীলঙ্কান তামিলস, যেটা তোমরা সবাই দেখছো যে তামিল, ইন্ডিয়ান তামিল অ্যান্ড শ্রীলঙ্কান মুরস আর মুসলিমস। তার মানে মেজর চারটা কি কি? সিনহালিস, শ্রীলঙ্কান তামিলস, ইন্ডিয়ান তামিলস, লাস্টলি কি শ্রীলঙ্কান মুরস আর হচ্ছে মুসলিম। A fifth group, the Vedas, are the original inhabitants of the island। তার মানে এই আইল্যান্ডের অরিজিনাল ইনহ্যাবিটেন্ট কারা? ভেদাস। এই আইল্যান্ডের অরিজিনাল ইনহ্যাবিটেন্ট কারা? ভেদাস। Okay, the ancient history of Sri Lanka is depicted in the Hindu epic, the Ramayana, and in Mahavamsa of or the Great Chronicle। ঠিক আছে, তার মানে কি তোমার এই যে শ্রীলঙ্কার যে প্রাচীন ইতিহাস, এটা কোথায় বলা আছে? এটা হচ্ছে কি তোমার হিন্দুদের যে তোমার মহাকাব্য রয়েছে। এপিক মানে কি? এপিক মানে হচ্ছে মহাকাব্য। এপিক মানে কি? এপিক মানে হচ্ছে মহাকাব্য, the Ramayana, and in the Mahabharata, which is the Great Chronicle। Sri Lanka's economy has traditionally been based on agriculture। তার মানে কি শ্রীলঙ্কার যে ইকোনমি, শ্রীলঙ্কার অর্থনীতি কি মেইনলি তোমার কৃষির উপরেই বেস করে রয়েছে অথবা কৃষির উপরে অবস্থিত। The emphasis is on exporting crops such as tea, rubber, and coconuts. In fact, Sri Lanka exporter of the world. The country is a major producer and supplier of various of spices such as cinnamon, cardamom, pepper, cloves, and nutmeg. Cinnamon first originated in Sri Lanka and was introduced later to the world by the Arab merchant। তার মানে কি তোমার শ্রীলঙ্কার যে ইকোনমি, এটা মেনলি কি তোমার কৃষির উপরে নির্ভর করে। অ্যান্ড ওরা হচ্ছে কি, ওরা হচ্ছে তোমার চা, রাবার আর কোকোনাটের মতো তোমার এই ক্রপ বা শস্যগুলোকে এক্সপোর্ট করার উপর কি গুরুত্ব প্রদান করে, গুরুত্ব আরোপ করে। এক্সপোর্টিং ক্রপ, ক্রপ মানে কি? ক্রপ হচ্ছে তোমার শস্য। The country is also a major producer and supplier of a variety of spices such as cinnamon, cardamom, pepper, clove, and nutmeg। তারপর কি সিনামন হচ্ছে তোমার সবার প্রথমে, সিনামন মানে কি তোমার দারুচিনি, দারুচিনি সবার আগে শ্রীলঙ্কাতেই অরিজিনেট হয়। অ্যান্ড এরপর হচ্ছে কি তোমার পুরো বিশ্বে তোমার এখানে পরিচিত দেখে আরব মার্চেন্ট বা হচ্ছে তোমার আরবের যেই ব্যবসায়ীরা ওরা। Sri Lanka's archaeological treasures may be compared to other civilizations of the past like the Golden Age of Greece or the Roman Empire and Maya citadels। মানে কি তোমার শ্রীলঙ্কার যে প্রত্নতাত্ত্বিক, শ্রীলঙ্কার যে প্রত্নতাত্ত্বিক ট্রেজার বা হচ্ছে কি তোমার এখানে শ্রীলঙ্কার যে প্রত্নতাত্ত্বিক যে ধরনের তোমার এখানে ট্রেজার বা হচ্ছে যে সোনাদানা রয়েছে, এগুলোকে তোমার কিসের সাথে কম্পেয়ার করা যায়? এগুলোকে কম্পেয়ার করা যায় হচ্ছে তোমার গোল্ডেন এজ অফ গ্রিস, দ্য রোমান এম্পায়ার অ্যান্ড দ্য মায়ান সিটাডেল। সিটাডেল মানে কি? সিটাডেল মানে হচ্ছে এটা ইংলিশে বলা হয় স্ট্রং হোল্ড। স্ট্রং হোল্ড বা হচ্ছে আরেকটা ওয়ার্ড হচ্ছে ফোর্টস বা হচ্ছে যেটাকে আমরা হচ্ছে বাংলায় বলে থাকি দুর্গ। The culture has been influenced by the western colonizers and eastern traders। তার মানে শ্রীলঙ্কার যে কালচার, শ্রীলঙ্কার যে সংস্কৃতি, এটা হচ্ছে তোমার কী দ্বারা প্রভাবিত হয়েছে?
যারা হচ্ছে ওয়েস্ট থেকে যারা এসে ওদের উপর কলোনাইজ করে, আর হচ্ছে কারা, যারা হচ্ছে তোমার ইস্ট থেকে এসে যারা হচ্ছে এখানে ব্যবসা করে। দ্যাট রেজাল্টেড ইন ডেভেলপিং এ ইউনিক মিক্স অফ রেসেস অ্যান্ড রিলিজিয়াস, আর্টস অ্যান্ড ক্রাফটস, ফেস্টিভ্যালস অ্যান্ড কস্টিউমস ইন দিস স্মল কান্ট্রি। এবং পাশাপাশি দ্য ম্যান মেড রিচেস ওয়ান মে ফাইন্ড দ্য গড গিভেন ব্লেসিংস অফ নেচার ইন শ্রীলঙ্কা। তার মানে কি তোমার এই যে ইউনিক মিক্স অফ রেস, রিলিজিয়ান, আর্টস অ্যান্ড ক্রাফটস অ্যান্ড ফেস্টিভ্যালস, এইসবগুলো কি তোমার কিসের রেজাল্টে হয়েছে? ওয়েস্টার্ন কলোনাইজার যারা হচ্ছে ওদের উপরে সেখানে থাকা স্টার্ট করে, আর হচ্ছে কারা, যারা হচ্ছে তোমার পূর্ব থেকে সেখানে ব্যবসা বাণিজ্য করা স্টার্ট করে। এর উপর কি তোমার মনে করো যে এই যে মানুষ ছাড়া মানুষ যে ধরনের এখানে ধন সম্পত্তি ক্রিয়েট করেছে, এগুলো বাদেও কি তোমার যে প্রকৃতিতে কি তোমার শ্রীলঙ্কাতে অনেক ব্লেসিংস বা হচ্ছে কি আশীর্বাদ দিয়েছে। এরপর কি দি আইল্যান্ড ইজ সার্কেলড বাই অ্যাজিওর সিজ অ্যান্ড ব্লেসড স্যান্ডি বিচেস, গ্রিন হিলস অ্যান্ড ক্যাসকেডিং ওয়াটারফলস। অ্যাজিওর মানে কি? অ্যাজিওর মানে হচ্ছে নীল, নীল সাগর, অ্যান্ড ইজ ব্লেসড উইথ স্যান্ডি বিচ। স্যান্ডি বিচ মানে কি? বালুময় বিচ। তারপর হচ্ছে কি তোমার বালুময় বিচ, তারপর হচ্ছে যে তোমার সবুজ পাহাড়, আর কি ক্যাসকেডিং ওয়াটারফলস। ক্যাসকেডিং ওয়াটারফল মানে কি তোমার তোমার জলপ্রপাতই, বেসিক্যালি ওয়াটারফল মানে কি জলপ্রপাত, আর ক্যাসকেডিং মানে যে পানি নিচে পড়তেছে, এটাকে বলা হয় ক্যাসকেডিং। তারপর অ্যাবান্ডেন্ট ওয়াইল্ড লাইফ মানে কি অনেক অফুরন্ত ওয়াইল্ড লাইফ অ্যান্ড ভ্যারাইটি অফ ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস। দ্য কান্ট্রি abounds with coconut groves, spice gardens, tea estates and many other gardens and woods. Travelers from all over the world comes to Sri Lanka. Here, a weary traveler can pass a relaxing day by a palm-shaded lagoon, looking at the endless ocean. ঠিক আছে, তার মানে হচ্ছে কি যে তোমার পুরা বিশ্ব থেকে ট্রাভেলার বা হচ্ছে কি তোমার পর্যটকরা এখানে আসে, অ্যান্ড এখানে এসে কি তোমার যত ওয়ারি মানে কি তোমার ক্লান্ত, ওয়ারি মানে কি ক্লান্ত, যতই ক্লান্ত হোক না কেন ওরা এখানে এসে কি একটা রিল্যাক্সিং ডে পাস করতে পারে, লুকিং এট দি এন্ডলেস ওশেন। অ্যান্ড ফর দি অ্যাডভেঞ্চারাস ডেজ ক্যান বি ফুল অফ এক্সাইটমেন্ট। যেমন হচ্ছে কি মনে করো যারা হচ্ছে একটু অ্যাডভেঞ্চার করতে পছন্দ করে, ওরা কি তোমার এখানে স্নরকেলিংকে বেসিক্যালি হচ্ছে তোমার এরকম জিনিস যে এটা আসলে কোনো বাংলা ওয়ার্ড নেই, বাট স্নরকেলিংকে যদি তোমাকে এক্সপ্লেন করতে চাই তাহলে হচ্ছে পানির নিচে তুমি মাথা দিয়ে একটা মনে করো যে মুখের ওপর এরকম একটা দিয়ে এই যে এই পাইপটা হচ্ছে তোমার পানির উপরে থাকে, তুমি হচ্ছে এই পাইপটা দিয়েই কি শ্বাস নিয়ে থাকো, এটাকে তোমার স্নরকেলিং বলে। তাহলে হচ্ছে সুইমিং, সাঁতার কাটা, ফিশিং, আর হচ্ছে সেলিং। ওকে, সো হচ্ছে আমরা আজকের ক্লাসে কী দেখলাম? আজকের ক্লাসে আমরা দেখলাম হচ্ছে তোমার নেপাল আর শ্রীলঙ্কা সম্পর্কে। অ্যান্ড পরের ক্লাসে আমরা কী দেখবো? পরের ক্লাসে আমরা দেখবো হচ্ছে ভুটান, মালদ্বীপ আর হচ্ছে ইন্ডিয়া সম্পর্কে। তো আজকের জন্য এখানে শেষ। আসসালামু আলাইকুম।